আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের 12 যাত্রী নিহত হয়েছে। আহত 15 জনের মধ্যে কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সদর উপজেলার পুরানা পৈল ক্রসিংয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষ। জয়ী হওয়ার জন্য নয়, বিএনপি নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনা সরকার সমালোচনায় ভয় পায় না, বরং গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাধারণ মানুষেরও কোনো নিরাপত্তা নেই দাবি করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বলেন, ভাস্কর্য দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে, আর দলের অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ফেলা হয়েছে উল্লেখ করে সব পক্ষ একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা মহসিন মন্টু। উত্তরের কয়েক জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাত থেকে ভোর পর্যন্ত সড়ক মহাসড়ক ঢেকে থাকে ঘন কুয়াশায়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 5 দিন 10 থেকে 7 ডিগ্রিতে এসে নেমেছে তাপমাত্রা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 6.6 ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে দেশে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা এটি। বিদ্যুতে গ্রাহক ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে ভার্চুয়ালি স্মার্ট প্রিপেইড মিটার উৎপাদন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এমন নির্দেশনা দেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল সহ রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান সহ 2 জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা শহরের মহানন্দা ব্রিজ টোলঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অন্যজন রাজশাহীর একটি ওষুধের দোকানের কর্মচারী সাজিদ। করোনা ভাইরাসে বিশ্বে একদিনে আরও 12,341 জনের প্রাণ গেছে। এ নিয়ে মৃত্যু হয়েছে 16,82,500 শতাধিক মানুষের। নতুন 7,16,606 জন সহ মোট আক্রান্ত 7,60,83,000-এর বেশি, সুস্থ 5,33,42,000। এদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে ফার্মা জায়ান্ট মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন। এই ছিল সংবাদ এক নজরে, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।